गेम खेला मारात्मक क्षतिकारक जिनिस किन्तु कोनोदिन कि भेबेछो এই ক্ষতিকারক জিনিসটাই জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো মারাত্মক বাস্তব কিছু শিক্ষা দেয়। আজ আমি তোমাকে সেটাই শেখাবো। মোট 5টা লেসন পাবে তুমি। নাম্বার 1, তুমি সেখানে যাও যেখানে তোমার যাওয়া উচিত। নাম্বার 2, অন্ধকারে তীর চালালে কোনোদিনই শিকার করতে পারবে না। নাম্বার 3, সামনে যা পাবে সেটাই তুলে নিও না। নাম্বার 4, আমরা একরকম লক্ষ্য তৈরি করি এবং অন্য আরেক রকম বিষয়ে জড়িয়ে পড়ি। নাম্বার 5, তোমার নিজের লোকেরাই তোমার জিনিসপত্র লুট করবে। তাহলে এবার ধৈর্য ধরে বসো আর খুব মনোযোগ দিয়ে শোনো আমি কথাগুলো কি বলি। বন্ধুরা, পাবজি খেলার সময় তুমি অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছো যে কিছু লোক আছে যারা কেবল জিনিস খুঁজতে থাকে। তারা গেমটাতে একটুও মনোযোগ দেয় না। তারা সেখানে যায় না যেখানে তাদের যাওয়া উচিত। তার কাছে ফায়ার করার জন্য একটা বন্দুক আছে, কিন্তু সে সবসময় 6x বা 8x স্কোপ খুঁজতে থাকে। তার কাছে এক্সেলার না ওইসব কী বলে ওই বন্দুক আছে, কিন্তু সে সবসময় M416 বন্দুক খুঁজতে থাকে। আর এইভাবে যখন সে অনেক কিছু সংগ্রহ করে ফেলে তখন তার সামনে থেকে একজন প্লেয়ার এসে ছোট্ট একটা বন্দুক দিয়ে তার খুলি উড়িয়ে দেয় এবং তার সংগ্রহ করা সমস্ত জিনিসপত্র লুট করে সেখান থেকে চলে যায়। তাহলে বন্ধু, তুমি এখান থেকে কি শিক্ষা পেলে যেটা তোমার বাস্তব জীবনে কার্যকর হবে? আরও সুযোগ সুবিধা সংগ্রহ করার পরিবর্তে আজ এখন তোমার হাতে যা আছে সেটাকে ব্যবহার করেই এগিয়ে যাও। তোমার কাছে এখন যা আছে সেটাকে কাজে লাগিয়েই সর্বোচ্চ পারফর্ম করার চেষ্টা করো। পরবর্তী শিক্ষা, তোমার লক্ষ্য স্পষ্ট ও স্থির করো। যেমন অন্ধকারে তীর চালিয়ে শিকার করা যায় না, তেমনই যদি তোমার লক্ষ্য একটি জিনিসের উপরে স্থির না থাকে তাহলে তুমি কোনোটাই অর্জন করতে পারবে না। পাবজি গেম এমন অনেকেই আছে পাবজি গেমে যারা মাঠে নেমে আনাড়ির মতো চারিদিকে ঘুরে বেড়ায় আর ধারাধার যেখানে সেখানে গুলি চালাতে থাকে। কিন্তু একজন প্লেয়ার স্নাইপারের সাথে দূরে বসে বসে আগে নিজের লক্ষ্য স্থির করে নেয়, তারপর একটা সিঙ্গেল শট দিয়ে ওই আনাড়ি প্লেয়ারের কাম তামাম করে দেয়। মাঝে মাঝে লোকে তোমাকে বলবে তুমি চুপচাপ বসে কেন, সবাই ছোটাছুটি করছে, কিন্তু মাঝে মাঝে চুপচাপ বসে থাকাটাও খুব জরুরি একটা স্পষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করার জন্য। সেই জন্য কখনোই একবার এটা একবার ওটা, একবার এদিকে একবার ওদিকে এরকমভাবে কোনো কাজ করো না। আগে নিজের মনকে শান্ত করো, যে কোনো একটা লক্ষ্য স্থির করো, তারপর পদক্ষেপ নাও এবং একবার পা এগিয়ে দিলে আর পিছনে ফিরে তাকিও না, পুরো দমে এগিয়ে যেতে থাকো। এবার পরবর্তী শিক্ষা যা আমরা পাবজি থেকে শিখতে পারি তা হলো জীবনের প্রয়োজনীয় জিনিসগুলোই শুধুমাত্র নিজের সাথে বহন করো। অপ্রয়োজনীয় আবর্জনা সংগ্রহ করে নিজের মস্তিষ্কটাকে ভরাট করো না। পাবজি গেমে এমন অনেকে প্লেন থেকে নামা মাত্রই তারা তাদের সামনে যা দেখতে পায় তাই তারা তুলতে শুরু করে দেয়। তারা বিচার করে না কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয়। কখনো কখনো তারা এমন কাজও করে যে একরকম বন্দুক তুলছে এবং অন্য আরেক রকম গুলি তুলছে, যা তার কোনো কাজেই আসবে না। এখন এই জিনিসটা তোমার জীবনের সাথে যুক্ত করো। সারাদিন তুমি অনেক ভিডিও দেখো, অনেক জিনিস পড়ো এবং অনেক কিছু শোনো যা তোমার লক্ষ্যের সাথে সঠিক বলবো একেবারেই রিলেটেড নয়, কিন্তু সারাদিন তুমি সেই সমস্ত জিনিসগুলো তোমার মনের মধ্যে প্রবেশ করাও। এতে লাভটা কী হবে? তাই এখান থেকে আমরা এটাই শিখতে পারছি যে অপ্রয়োজনীয় আবর্জনা সংগ্রহ করার পরিবর্তে শুধুমাত্র সেই জিনিসগুলো আমাদের মন ও মস্তিষ্কে রাখা ভালো যা আমাদের লক্ষ্যের জন্য দরকারি। পাবজি গেমে পরবর্তী যে শিক্ষাটি আমাদেরকে দেয় পাবজি গেম, জীবনে সর্বদা পরিকল্পনা করে কাজ করো। প্লেয়াররা প্লেন থেকে মাটিতে নামার পরই একটা সার্কেল তৈরি হয়, তারপর সেই সার্কেলটা ধীরে ধীরে ছোট হতে থাকে এবং সবাইকে সেই সার্কেলের ভিতরে থেকেই খেলতে হয়। কিন্তু অনেকে কোনো পরিকল্পনা ছাড়াই সার্কেল থেকে অনেক দূরে নেমে পড়ে আর তারপর তারা সেখান থেকে একে অপরকে হত্যা করতে থাকে এবং একসময় তারা ব্লু জোনে এসে নিজেরাই মারা যায়। ও গেমটি সম্পূর্ণ না করতে পেরে তার আগেই আমাদের বাস্তব জীবনেও এই একই ঘটনা ঘটে। আমরা একরকম লক্ষ্য তৈরি করি এবং অন্য আরেক রকম কোনো বিষয়ে জড়িয়ে পড়ি, নানা রকম ভেবে দেখো। তাই সবসময় মনে রেখো, তুমি যেখানে পৌঁছাতে চাইছো সেখানে পৌঁছানোর জন্য নিজের কাছে একটি পাকাপোক্ত প্ল্যানিং রাখো।
আর সেই ব্লুপ্রিন্ট ধরেই প্রতিটা দিন এগিয়ে যাও। এবং সবশেষে পাবজি গেম থেকে যে শিক্ষাটি আমরা নিতে পারি, জীবন উপভোগ করো, এটাই সবচেয়ে বড় শিক্ষা, যা এই জীবনের অতি কঠিন একটি সত্য। তুমি মারা গেলে তোমার নিজের লোকেরাই তোমার জিনিসপত্র লুট করবে, তাই তুমি জীবিত থাকাকালীন তোমার জীবনকে পরিপূর্ণরূপে উপভোগ করো। তোমার কাছে যা কিছু আছে তার পূর্ণ ব্যবহার করো, কারণ মৃত্যুর পর তোমার কাছে তোমার খুব কাছের মানুষেরাও একটা সময় পর তোমার অস্তিত্ব ভুলে যাবে বন্ধু। তো বন্ধুরা, ভীষণ ব্যস্ততার মাঝে ভিডিও বানাবো অনেক প্রতিদিন ভাবি যে আজকে একটা ভিডিও বানাবো তোমাদের জন্য মোটিভেশন কিছু, কিন্তু সময় করে উঠতে পারি না। তো আজকে একটা জেদ নিই, আজকে বিকেলে বানাতেই হবে ভিডিও। তো একটা কিছু ভেবে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছি। এরকম বাইরের পরিবেশে কেমন কি লাগছে ভিডিওটা, কেমন তোমাদের জীবনে কি কিছু ভ্যালু অ্যাড হলো, এইভাবে ক্যাজুয়ালি একটা ভিডিও বানিয়ে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান, নতুন কিছু মাইন্ড গেমের সাথে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যেও।